আমরা চলে এলাম ক্যানভাতে, তারপর ভিডিওস, ক্রিয়েট ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে এখান থেকে টেক্সট, অ্যাড এ হেডিং, এখানে আমরা লিখবো ঢাকা। সবগুলো আমরা বড় হাতে করে দিলাম। তারপর এটা টেনে আমরা পুরো স্ক্রিনে দিয়ে দিব সম্পূর্ণ ক্যানভাস জুড়ে। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব। তো আমরা এই ফন্টটা সিলেক্ট করলাম এবং এটা টেনে পুরো ক্যানভাস জুড়ে আমরা এটা দিব। তারপর হচ্ছে এলিমেন্টস, এলিমেন্টস থেকে আমরা শেপ নিব স্কোয়ার এবং এটা ড্র্যাগ করে যে ফাঁকা অংশ আছে এগুলো আমরা টেনে ভরাট করে দিব এই ব্ল্যাক স্কোয়ারটি দিয়ে। উপরেরটা এবং নিচে সম্পূর্ণ জায়গা আমরা রেখে দিব। লেখা ছাড়া যে অংশটুকু আছে সাদা অংশটুকু পুরোটা আমরা এই শেপ দিয়ে ভরাট করে দিব এবং দুই পাশে যে ফাঁকা অংশ আছে সাদা সেটাও আমরা এই শেপ দিয়ে সেটা ভরাট করে দিব। ভরাট হয়ে গেলে জিনিসটা এরকম দেখা যাবে, শুধু লেখাটুকু দেখা যাবে আর বাকি অংশ পুরোটাই ব্ল্যাক। এখন আমরা শেয়ার করে এটা ডাউনলোড করব। এখান থেকে সিলেক্ট করব আমরা পিএনজি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে ডাউনলোড। ডাউনলোড করার পরে আমরা সবগুলো ডিলিট করে দিব, পেজটা ব্ল্যাঙ্ক করে নিব। তারপর হচ্ছে এই ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা আমরা আপলোড করব। এখানে আপলোডে ক্লিক করে আমাদের ডাউনলোড করা ইমেজটা আমরা এখন আপলোড করব। আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকবে এটা আমরা এখানে নিয়ে আসছি এবং এটা ড্র্যাগ করে পুরো ক্যানভাসে আমরা বসিয়ে দিব। তারপর দ্বিতীয় যে ইমেজটা সেটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর নিচে এই পেজটাকে ডুপ্লিকেট করব। তো সেকেন্ড পেজে যাওয়ার পর আমরা এখানে একটু মিনিমাইজ করে নিই, তাহলে পুরো পেজটা দেখতে পারবো। এটা আমরা ড্র্যাগ করে এরকম ভাবে জিনিসটা নিব যাতে করে পিছনের পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। তো বর্ডার গুলোকে একটু কমিয়ে দিলে আমরা পুরোটা দেখতে পারবো, আমাদের ট্র্যাক করতে সুবিধা হবে, জুম করতে সুবিধা হবে। তো এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটাকে আরো জুম করব। তো এইভাবে জুম করে নিলাম। তারপর এই পেজটিকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে ক্লিক করে এটাকে আবার জুম করে এইভাবে নিয়ে আসবো। পরে এই পেজটিকে আমরা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট পেজ, তারপর এই পেজটিকে ক্লিক করে এটাকে আবার জুম করব। তারপর আমরা এই পেজটিকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট পেজে ৬ নম্বর পেজে আমরা এটা ক্লিক করে এটাকে আরেকটু জুম করব যাতে পিছনের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি দেখা যায়। এখন আবার আমরা প্রথম পেজে চলে আসছি, এখান থেকে আমরা ডিউরেশনটা চেঞ্জ করে দেব। এখানে আমরা দিলাম 2 সেকেন্ড। তারপরে দ্বিতীয় পেজে এসে এখানে আমরা ডিউরেশনটা চেঞ্জ করব। এখানে ডিউরেশন আমরা দিলাম 1.2 সেকেন্ড। একইভাবে বাকি যেগুলো আছে সবগুলোর ডিউরেশন আমরা চেঞ্জ করে দিব 1.2 সেকেন্ড করে। এবং লাস্টে যেটা আছে সেটার ডিউরেশনটা আমরা দিব 1.5 সেকেন্ড। সবার প্রথম যেটা ছিল সেটা আমরা দিলাম 1.5 সেকেন্ড। এখন দুইটা স্লাইডের মাঝখানে দেখুন এখানে আছে ট্রানজেকশন, এখানে ম্যাচ এন্ড মুভ। এই ট্রানজেকশনটা আমরা এখানে ইউজ করব প্রতিটাতেই। ম্যাচ এন্ড মুভ, দুইটা স্লাইডের মাঝখানে আমরা ট্রানজেকশন দিব ম্যাচ এন্ড মুভ। এখন আমরা একটু প্লে করে দেখি জিনিসটা কিরকম হয়েছে। আচ্ছা, এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা ট্রানজেকশনের যে ডিউরেশনটা আছে এটাকে কমিয়ে দিব। এখানে আছে 0.5 সেকেন্ড, এটাকে আমরা আরেকটু কমিয়ে দিই। এটা আমরা দিলাম 0.1 সেকেন্ড, আরেকটু ফাস্ট করে দিলাম। এইভাবে বাকি সবগুলা স্লাইড যেগুলো মাঝখানে আছে সবগুলো আমরা 0.1 সেকেন্ড করে দিলাম ডিউরেশন। এখান থেকে আমরা ডিউরেশন দিলাম 0.1 সেকেন্ড এবং লাস্ট এবং ফার্স্ট যেটা আছে সেটা দিলাম 1.5 সেকেন্ড। এখন একটু প্লে করে দেখি কিরকম দেখা যায়। এই দেখুন এখন ফাস্ট হয়ে গিয়েছে। এখন আমরা এটা ডাউনলোড করব, শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, তারপর এখান থেকে হচ্ছে MP4 ফাইল, তারপর হচ্ছে ডাউনলোড। এখন যদি আমরা ডাউনলোড ফাইলটা প্লে করি তাহলে এই যে দেখতে পারো কি সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে।